আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেদিন সকাল, সকাল আবারও রেডি হয়ে চলে গেলাম ধানমন্ডি। আপনারা বলবেন যে আমি আজকাল এত ধানমন্ডিতে কি করি? I know কিন্তু কি করব আজকাল হচ্ছে বেশিরভাগই ধানমন্ডি যাওয়া হচ্ছে। কারণটা আপনারাই জানেন একটা স্কুল যেটার নাম হচ্ছে ম্যাপল লিফ অ্যান্ড এটার জন্যই আমি হচ্ছে অলমোস্ট প্রতিদিনই ধানমন্ডি চলে যাই। অ্যান্ড ভালোই লাগে আসলে ধানমন্ডি যাই। সকাল, সকাল ঘুম থেকে উঠি। তারপর নাস্তাও করা হচ্ছে কন্টিনিউয়াসলি যেটা হচ্ছে বাসায় ঘুমিয়ে থাকলে হয় না। আর ধানমন্ডিতে তো এখন নিত্য নতুন করে রোজই দেখি কোনো না কোনো মেলা হচ্ছে, রোজই পিঠা উৎসব, এই উৎসব, ওই উৎসব হতেই আছে। সো একটা না একটা হয়। যাই হোক যেহেতু ধানমন্ডি হচ্ছে আমি বললাম যে আমি নাস্তা করতেই যাই। সো লেকের ভিতর ঢুকে গেলাম অ্যান্ড হচ্ছে খুঁজতেছিলাম যে কোথায় বসবো, কোথায় বসবো? অ্যান্ড এখানে যেহেতু আমার আপুও ছিল অ্যান্ড আপুরা কোথায় বসছে সেটাই হচ্ছে খুঁজতেছিলাম। তারপর এই যে সামনে যেয়ে দেখি আপু অ্যান্ড আরও কিছু স্কুলের গার্ডিয়ানসরা বসে আছে। আই মিন বাবুদের প্যারেন্টসরা। তারপর আর কি আমিও তাদের সাথে বসে গেলাম অ্যান্ড সুন্দর করে একটা জায়গা পেয়ে গেলাম। কিছুক্ষণ ওখানে আড্ডা দেওয়ার পর আবার চলে আসলাম ম্যাপল লিফ স্কুলের এখানে। কারণ সময় হয়ে গিয়েছিল বাচ্চাদের ছুটি হওয়ার। তারপর আর কি আমি হচ্ছে বাইরে ওয়েট করছিলাম অ্যান্ড আপুকে বলছিলাম, "আমাকে একটা ভিডিও করে দাও। আমি আজকে এত সুন্দর ড্রেস পরেছি অ্যান্ড আজকে আমাকে সুন্দর লাগতেছে। সো আমাকে একটা ভিডিও করে দাও।" অ্যান্ড এই যে এখানে দাঁড়ায়, দাঁড়ায় দুষ্টামি করছিলাম যে, "আপু আমি হচ্ছে ভিটামিন ডি খাই দেখো।" আপু বলে, "হ্যাঁ, হ্যাঁ খাও। হইছে তোমার ঢং? ঢং হলে চলে আসো। সিরাত এখন বের হয়ে যাবে।" তো এই যে আমিও আসলে ঢং-টং করলাম। আমার ড্রেস দেখালাম, আউটফিট চেক যেটাকে বলে। সো আউটফিট চেক করে দেখলাম যে সিরাতও চলে আসছে অ্যান্ড এই যে আমরা সিরাতের সাথে খুব দুষ্টামি করছিলাম অ্যান্ড সিরাত তো আমাদের দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে। দেখেন আপনি তার হ্যাপিনেস দেখতেই পাচ্ছেন। তো এখন সিরাতকে নিয়ে যাবো আমরা আবার ধানমন্ডি লেকে যেখান থেকে আমরা নাস্তা করে আসছি অলরেডি। মানে নাস্তা বলতে সরি নাস্তা না। আপুর সাথে দেখা করেই আসছি। মানে আপু যেহেতু এখানেই ছিল, আপুকে নিয়ে আবার এখানে আসছি। কারণ আপু বলেছিল যে আমরা সিরাতের স্কুল ছুটি শেষে আমরা হচ্ছে আবার হচ্ছে লেকে যাবো। কারণ যেহেতু সেখানে মেলা হচ্ছে অ্যান্ড বাবুকে আমরা একটা খেলনা কিনে দিব। সেজন্য আরকি যাওয়া। তো এই তো হেঁটে, হেঁটে যাচ্ছিলাম আর আমি দুষ্টামি করছিলাম। অলসো সিরাতও দুষ্টামি করছিল। আমরা একসাথে থাকলে অনেক বেশি দুষ্টামি করি ট্রাস্ট মি অর নট যেটা আপনারা হচ্ছে ভিডিও দেখলেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে সবাই ভিডিও দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমাকে, বাবুকে সবাইকে। তারপরে এই যে লেকে চলে আসলাম। মানে এই লেকের গোলাপ ফুল থেকে শুরু করে আরও ফুল আমি এখন রোজ দেখি। ইভেন এখানে তো আরও অনেক কিছু বসে। তারপরে এই যে মেলায় ঢুকে গেলাম অ্যান্ড এখানে দেখি অনেকগুলো রাইড আছে। যেগুলো হচ্ছে বন্ধ এখনো স্টার্ট করা হয়নি। আর সাথে আরও কিছু খাবার যেমন নিমকি, মুরালি, তারপর হচ্ছে মিষ্টি। আই মিন একটা মেলাতে সচরাচর যা, যা থাকে এখানেও তাই ছিল। অ্যান্ড যেহেতু সকাল, সকাল আমরা গিয়েছি স্কুল টাইমে বাচ্চাদের তো তখনও মেলা হচ্ছে স্টার্ট করা হয়নি। তারপরে এই যে একটা খেলনার দোকান পেয়ে গেলাম। অ্যান্ড যেহেতু আপু বলেছে সিরাতকে একটা খেলনা কিনে দিবে, সো এখান থেকে সিরাত একটা খেলনা দেখছিল। অ্যান্ড আমি দেখলাম সফট টয় তো আমার তো আর কন্ট্রোল হলো না একটু সফট টয় নিয়ে খেলা না করলে হয়। তো আমি আবার সফট টয়গুলো একটু হাত দিয়ে চেক করছিলাম। অ্যান্ড এই যে পান্ডা যেটা আমার অলরেডি আছে। যাই হোক আমরা হচ্ছে খেলনা হচ্ছে নিয়ে নিই। আর এখানে এত রোদ ছিল দেখেন এখন না শীত নাই বললেই চলে। এত রোদ যে কি বলবো। তারপরে এই যে আমি আবার আমাকে একটু দেখায় দিলাম আর দেখেন রোদের জন্য চশমা নিচ্ছি অথচ চশমা না পরে মাথায় দিয়ে রাখি। কি আর বলবো। খেলনা-টেলনা নেওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা চলে যাই বসতে। কারণ আমাদের এখন খাওয়া-দাওয়া করতে হবে। আর আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো এই যে জুস বার অ্যান্ড কাবাব এখানে আমরা হচ্ছে একটা চেয়ারে বসে পড়ি। অ্যান্ড আমরা খেলনা কি নিয়েছিলাম আপনারা জানতে চাইবেন হয়তোবা। সো এই যে আমরা হচ্ছে একটা র‍্যাবিট নিয়ে নেই। এই র‍্যাবিটটা খুবই সুন্দর ছিল। যদিও এখানে ব্যাটারি লাগানো ছিল না। অ্যান্ড এখানে ব্যাটারি সিস্টেম আছে র‍্যাবিটটার। সো এখানে ব্যাটারি লাগালে র‍্যাবিটটা হচ্ছে চলে। সো আমি আর সিরাত এটাই বলছিলাম যে, "দাও তোমার র‍্যাবিটটা আমার ভ্লগে দেখাই।" সো সিরাত বলছিল, "হ্যাঁ।" দেখেন এই যে কি সুন্দর একটা টুপি পরেছে র‍্যাবিটটা। অ্যান্ড র‍্যাবিটটার রেইনবো কালার হচ্ছে সিরাত নিয়েছে। আর এই যে বলেছিলাম না ব্যাটারি, যে এখানে ব্যাটারি লাগাতে হয়। বাট আনফরচুনেটলি ব্যাটারি লাগানো নাই। ব্যাটারি কিনে লাগাতে হবে। ব্যাটারি কিনে লাগানোর পর র‍্যাবিট হচ্ছে টুক, টুক, টুক করে হাঁটবে। যেটা আমরা হচ্ছে দেখেছিলাম আসলে আমাদের ট্রাই দিয়ে দেখাইছিল। অনেকই সুন্দর ছিল। তো আমি আর সিরাত তো খুব বেশি দুষ্টামি করছিলাম, অনেক বেশি। অ্যান্ড এই যে র‍্যাবিট নিয়ে কথা বলছিলাম।
অ্যান্ড জানেন এটার দাম কত নিয়েছে? আমার একদমই অর্থিত মনে হয়নি। এর দাম লেখা ছিল ৳৭০০, অনেক বার্গেনিং করে ৳৬০০ হচ্ছে রেখেছে। যাই হোক আমরা এখানে নাস্তা করতে বসেছি যেহেতু, নাস্তা অর্ডার দিয়ে দিয়েছিলাম চা, লুচি। যেহেতু আর কিছুই ছিল না, অনেক লেট হয়ে গেছে। তো আর কি আর করার, চা আর লুচি নিয়েছি। আর লুচির সাইজগুলো দেখেন অনেক বড়, তাই না? এত বড় লুচি যে কি বলবো, আমি তো লুচি দেখে একদম ফ্যান হয়ে গিয়েছি যে এত বড় লুচি কেন? যদিও আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, সো আমি এত বক না করে আমি এখন খেয়ে নিই। আপনারা একটু খাওয়া-দাওয়া দেখেন। আর আমার খাওয়া-দাওয়া দেখে কেউ নজর দিবেন না, ঠিক আছে? আর হ্যাঁ, কেউ উল্টাপাল্টাও বলবেন না। বাই দ্য ওয়ে চশমাটা রেখে দিয়েছিলাম। পরে ভাবলাম একটু চশমাটা পরেই নিই। চশমাটা যেহেতু নিয়ে আসছি একটু না দেখালে হয় বলেন? সো আবার চশমা পরে আবার একটু ঢং-টং করে দেন আবার আমি খাওয়া-দাওয়া শুরু করছি। আর অ্যাজ ইউজুয়াল আমি খাবার সময় অনেক বকবক করি। এটা আপনারা কম বেশি যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি খাবারের সময় অনেক বেশি কথা বলি। তো এই যে আমি কথা বলছিলাম আপুদের সাথে, আমি গল্প করছিলাম আর খাচ্ছিলাম। অ্যান্ড একদমই এটা মানে আনহেলদি ফুড বললেই চলে। তবে যাদের ভালো লাগবে না ইগনোর করবেন। সবাই তো আর হেলদি খাবার খায় না। আমি যা খাই আমি সেটাই দেখাচ্ছিলাম। মানে আমি যা করি সেটাই দেখাচ্ছিলাম। একদম অথেন্টিক, ফেক কিছুই না। তো এই তো আমি তো চা খাচ্ছিলাম আর লুচি খাচ্ছিলাম যেহেতু কিছুই অ্যাভেলেবেল ছিল না। এখানে সিঙ্গারা খুঁজলাম, সিঙ্গারা শেষ হয়ে গিয়েছে। পরোটা খুঁজলাম, পরোটাও নাকি শেষ হয়ে গিয়েছে। ভাজি খুঁজলাম, ভাজিও শেষ হয়ে গিয়েছে। পরে না পারতে চা আর লুচি নিতে হয়েছে। আর এখানকার চাটা আমার খুবই ভাল লাগে রিসেন্টলি। অনেক বেশি আমি পছন্দ করি চাটা। আর সেদিন লুচিটা খেয়ে সেটাও ভালো লেগেছে। গরম, গরম যেহেতু লুচি ছিল সো ভালোই লেগেছে। তবে সাইজটা একেবারেই মানানসই হয়নি আসলে। এত ছোট সাইজ না করলেই পারত। আরেকটু বড় দেওয়া উচিত ছিল। আর দাম আমি বলতে পারছি না এক্সাক্টলি কারণ আপু যেহেতু বিল দেয় বা আপু যেহেতু বিল দিয়েছে সো ওইভাবে আমি দামটা আসলে জানি না যে কত টাকা বা কি। যাই হোক আমি তো অনেক এনজয় করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। অ্যান্ড আবার নিজেকেও দেখছিলাম। অ্যান্ড শীত যদিও নাই বললেই চলে, তবে স্টাইল তো আর মিস করা যায় না, তাই না? তো শীত থাকুক আর না থাকুক, যেহেতু অল্প, অল্প শীত আছে তাহলে স্টাইল আমি কিভাবে মিস করি বলেন? তো আমি চাচ্ছিলাম না যে স্টাইল মিস করি। তো আমার একদম এখানে বসে লিটারালি গরম লেগে গেছে। যদিও আমি তেমন আহামরি কিছুই পরিনি। জাস্ট হাই নেক একটা টি-শার্ট অ্যান্ড একটা লং শার্ট পরেছি। তারপরও এত রোদ ছিল, এত গরম লাগছিল যে কি বলব। তো আমরা দুষ্টামি করছিলাম, খাওয়া-দাওয়া করছিলাম অ্যান্ড খুব বেশি গল্প করছিলাম। অ্যান্ড সিরাত মা তো আমাদের পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। সেটা তো আপনারা দেখতেই পান হয়তোবা। বাই দ্য ওয়ে আমার আজকের ব্লগটা মেবি অনেক বেশি বড় হয়ে যাবে। সো ধৈর্য নিয়ে একটু দেখবেন। আর ধৈর্য নিয়ে হোপফুলি আমার কথা শুনবেন। বাই দ্য ওয়ে আমি সেলফ অবসেসড অনেক বেশি, সেদিন আমাকে অনেক সুন্দর লাগছিল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার দেখি মুড়ি ভর্তা এখানে। সো আপু যেহেতু মুড়ি ভর্তা অনেক বেশি পছন্দ করে, তাহলে আমরা মুড়ি ভর্তা নিয়ে নিই। অ্যান্ড এই মুড়ি ভর্তাটা আসলেই অনেক মজা ছিল। অ্যান্ড এটার মধ্যে আমরা বোম্বাই মরিচ দিয়ে এনেছিলাম। অ্যান্ড এখানে জানেন কতটুক ছিল? ৳২০, ৳২০ করে আমরা ২ প্যাকেট ৳৪০ নিয়েছিলাম। এই তো। সো আপু খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। আর আপু জানতো না আসলে যে আমি আপুর ভিডিও করছি। পরে আমি আপুকে জানাই যে আমি কিন্তু তোমার ভিডিও করছি। আমার ভ্লগে কিন্তু আমি তোমাকেও নিয়েছি। সো আশা করি তোমার প্রবলেম নেই। পরে আপু বলল, "না, না আমার প্রবলেম নেই।" আমি বলি, "হ্যাঁ, যাক প্রবলেম না থাকলে ভালোই। এখন আমার ভ্লগে তুমিও থাকবা। সো যেহেতু তুমি থাকবা তো আমার ভ্লগ কিন্তু তুমি দেখবা ফুল।" যদিও আপুর যে আম্মু আছে, আম্মু আমার ভ্লগ খুবই পছন্দ করে। মানে আমার আন্টি। আমার আন্টি আমাকে বলে যে, "স্পিড করবা না ভিডিও, ভিডিও ছোট করবা না। যা আছে সব দিবা। যত লম্বা ভিডিও হোক, আস্তে, আস্তে কথা বলবা।" আমাকে আন্টি অনেক কিছু শিখায় দেয়। কারণ সে আমার ভ্লগ দেখতে পছন্দ করে। সে মেইনলি আমাকেই খুব বেশি পছন্দ করে। তো সবাইকে বলব আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের সম্পর্ক যেন সবসময় এমন থাকে। আমরা যেন সবসময় এমন হাসি খুশি থাকি। সবসময় আমরা এমন এনজয় করতে পারি। আমরা এভাবেই যেন হাসি খুশিভাবে ঘুরে ফিরে দিন কাটাতে পারি, জীবন কাটাতে পারি। বাই দ্য ওয়ে মুড়িটা আসলে অনেক মজা ছিল। আর অনেক ঝাল, ঝাল ছিল। মানে ওই যে বলে না সকাল, সকাল খুব আনহেলদি খাবার আমরাই হয়তোবা খাই। খাওয়া-দাওয়া শেষ করে বের হয়ে যাই যে এখন চলে যেতে হবে। সো আমরা বের হয়ে যাই অ্যান্ড এই যে আমরা রিক্সা নিয়ে নিই
ধানমন্ডিতে এসেই হচ্ছে একটু জ্যাম পাই। সো ভাবলাম একটু ক্যাপচার করি। অ্যান্ড দেখেন আমরা ৪ জন কিন্তু এক রিক্সায় বসেছি। আমি আর সিরাত উপরে বসেছি, ২ আপু নিচে বসেছে। সিরাত এত ইনসিস্ট করছিল আমার সাথে বসবে, আমার সাথে বসবে। তো ওই যে ওকেও নিয়ে নিলাম। অ্যান্ড এই যে আমরাই আর সিরাত একদম রোদে তাকাতে পারছিল না, সানগ্লাস পরেছি। অ্যান্ড এই যে তাকে তার বাসার সামনে ড্রপ করে দিলাম অ্যান্ড আমি এখন চলে যাব। ড্রপ করতে এত খারাপ লাগে বাচ্চাটাকে যে কি বলব। বাচ্চাটা কত বড় হয়ে গেছে, এখন স্কুল যায়, এসব ভাবলেই তো খারাপ লাগে। যাই হোক, কিছু করার নাই, স্কুল তো যেতেই হবে, পড়ালেখা করতেই হবে। তো আমরা হচ্ছে এখান থেকে সিরাতকে ড্রপ করে এলাকায় চলে আসি চাংখারপুল। অ্যান্ড এখানে এসে আমরা ডিসাইড করি যে আমরা লাঞ্চ করব। মেইনলি আমরা ডিসাইড করি না, আমাদেরকে এক লাঞ্চ ট্রিট দেয়া হয়। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ট্রিট আস, মানে আমাদেরকে লাঞ্চ করানোর জন্য থ্যাংকস আ লট। তো এই যে আমরা ওয়েট করি চেয়ারের, অ্যান্ড এই যে কিছুক্ষণ পর চেয়ার আমাদের ক্লিন করে দেয়া হয় অ্যান্ড খাবারও আমাদের এসে পড়ে। আমি যেহেতু তেহারি পছন্দ করি সব জায়গায়, তো আমি তেহারি অর্ডার করি। যদিও মামুন বিরিয়ানিতে অনেক কিছুই ছিল, অ্যান্ড এটা আমরা মামুন বিরিয়ানিতে বসছিলাম, যেটা হচ্ছে চাংখারপুলের যেই শাখাটা সেখানে। তো আমি তো বসে, বসে ঢং করছিলাম, আমার ক্যাপচার করছিলাম। অ্যান্ড এই যে আমি বলেছি আমি সেলফ অবসেসড খুব বেশি। আমি বারবার আমাকে দেখি, বারবার আমি আমাকে নেই। তো যাই হোক, তেহারি অর্ডার করে দিয়েছি। তাছাড়াও এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন যারা খেতে চান, লাইক খিচুড়ি, মোরগ পোলাও, বিরিয়ানি, তারপর বিরিয়ানি তো তেহারি, সরি। বিয়েবাড়ির খাবার, কাচ্চি অনেক কিছুই আছে, বাট আমার এত কিছু ভালো লাগে না। আমি তেহারিটাই পছন্দ করি। যদিও সব জায়গার তেহারিও পছন্দ করি না। মামুনের তেহারিও আমার ভাল লাগে না। তবে সামটাইমস খেতে হয়। দেখেন আমি কত হাসি খুশি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটার রিজন হচ্ছে যে আমাকে ট্রিট দিয়েছে সে। আমি আসলে আনএক্সপেক্টেডলি দেখা করি অ্যান্ড লাঞ্চ করি। আমাদের একসাথে লাঞ্চ হয় অনেক দিন পর, সত্যি অনেক দিন পর আমাদের দেখা হয়। যাই হোক, নজর দেবেন না কেউ, ওকে? তো খাচ্ছিলাম তেহারি অ্যান্ড কোক খাবো না, এটা কি হয়? তো এই যে কোক নিয়ে নিলাম আপু আর আমি, অ্যান্ড এই যে আমি কোক খাচ্ছিলাম। অ্যান্ড আমার যেহেতু হাত নষ্ট করে খেতে হয় না, ওইভাবে কষ্ট করতে হয় না, তো আমি তো বিন্দাস বসে থাকি অ্যান্ড খাওয়া-দাওয়া করতে থাকি। তো যাই হোক, বকবক করতে, করতে আমার খাওয়া-দাওয়া এক সময় শেষ হয়ে যায়। অ্যান্ড আপু আর আমি একটু গল্প করি, কারণ অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। ভাবলাম খেয়ে উঠে চলে যাবো, ব্যাপারটা কেমন, পরে যাই। তো এই যে আমি আর আপু গল্প করতে থাকি এখানে বসে, বসে। মানে একটু রেস্ট নিতে থাকি মেইনলি। অ্যান্ড মামুন বিরিয়ানিতে সচরাচর যেহেতু আমাদের যাওয়া হয়, সো আমাকে মামুন বিরিয়ানিতে ওয়েটার বা কম বেশি চিনে। অ্যান্ড যেহেতু এটা বোরহানউদ্দিনের এইখানেই, সো আমার ক্যাম্পাসের অপোজিটে হওয়াতে আরও সুবিধা হয়। আর যেহেতু এলাকাতে পুরান ঢাকায় হচ্ছে যারা থাকেন বা পুরান ঢাকায় যারা আসেন খেতে, হয়তোবা মামুন বিরিয়ানি চিনেন আপনারা কম বেশি। যাই হোক, অনেক গল্প করে ফেললাম। অনেক বড় হয়ে গেল আজকের ভ্লগ। আশা করি আপনারা বোর হবেন না ভ্লগ দেখতে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে লাঞ্চ করানোর জন্য। যদিও লাঞ্চের একদমই প্রিপারেশন ছিল না। তো আমরা হচ্ছে নেমে গেলাম, কারণ বাসায়ও তো যেতে হবে। অনেক তো খাওয়া-দাওয়া হইছে, রেস্ট হইছে। সো আপুকে বলছিলাম চলো এবার নেমে যাই। অ্যান্ড এই যে নামছিলাম আর আবারও আমি টুকটুক করে নিজের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড আপনাকে বলেছিলাম এই যে মামুন বিরিয়ানি, এই যে দেখেন মামুন বিরিয়ানি। অ্যান্ড এই জায়গাটা ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা, এই জায়গাটা দেখলে ভালো লাগে। যদিও এখানে ছবি-টবি তোলা হয় না তেমন একটা। তো খাওয়া-দাওয়া শেষ করে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম। অ্যান্ড এই যে রিক্সায় উঠে গেলাম। অ্যান্ড আমি অনেক বেশি হ্যাপি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আমি লাঞ্চ করার থেকে শুরু করে বাসায় আসা অবধি আমি জাস্ট লিটারেলি স্মাইল করছিলাম। যাই হোক, আমার খুশির দিকে নজর দেবেন না প্লিজ। ভালো না লাগলে ইগনোর করবেন, অ্যাভয়েড করবেন আমার ভিডিও। তবে নজর দেবেন না। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই যেন হাসি খুশি থাকতে পারে। সবাইকে আল্লাহ অনেক বেশি হাসি খুশি রাখুক, এটাই দোয়া করি। ফি আমানিল্লাহ সবার জন্য। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। অ্যান্ড ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ দেখা করার জন্য, লাঞ্চ ট্রিট দেওয়ার জন্য। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।